নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এদিকে মা, মেয়ে, সোনার পাপা সবাই মিলে একটা জায়গা যাচ্ছি। সবাই মিলে না, সোনার পাপা আমাদেরকে ছেড়ে তারপর ওর একটা কাজ আছে, ও চলে যাবে। আমি একদম স্নান করে ঘরের সমস্ত কাজ মিটিয়ে রান্না করে এই যে এখন বেরিয়েছি। এখন বাজছে কিন্তু 10টা। আর এই যে তোমাদেরকে আমাদের এখানের একটুখানি রাস্তাটা দেখিয়ে নিচ্ছি। এটা NH60 এই রোডটা, এটা সিউড়ি যায়। আমি যদি ভুল বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই যে এইগুলো না একদম কিচ্ছু ছিল না, এই রিসেন্ট কিছুদিনের মধ্যে এই ঘর বাড়ি এইসব এত জলদি হয়ে গেলে যে কিছু বলার নেই। রাস্তাগুলো পুরো একদম লোকালয় হয়ে গেল, এগুলো একদম ফাঁকা রাস্তা ছিল। আর আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে এবারে দেখাই আমরা কোথায় যাচ্ছি। এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটার নিচে না একটা মন্দির আছে। এই যে চলে এসেছে মন্দিরের সামনে, তো আমরা সেখানেই যাচ্ছি। শোনা হয়নি, তার আগের থেকে ভেবেছিলাম যে এই মন্দিরটাতে আসবো। আর আমার মন্দিরটা আমার বাড়ির থেকে বেশি দূরও না, বাইকে গেলে ওই 15 মিনিট মতো লাগে। কিন্তু ওই যে যতক্ষণ না মা টানবে নিচের থেকে ততক্ষণ কিছু হয় না। তো ওই জন্য মা আজকে টেনেছে, সোনার পাপাও থাকছে না কিন্তু চলে যাচ্ছে। তবুও আমি ভেবেই রেখেছি না যাব, মানে আমাকে ভেতর থেকেই টানছে যেন চাই আমি পুজোটা দিয়ে আসি। ওই জন্য এলাম। এটা হচ্ছে অধম বাবার মন্দির। তো তোমাদেরকে অধম বাবাকেও দেখাচ্ছি, তিনি আর এখন নেই। তো তার সমাধিস্থলটা তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো, এই যে এই ব্রিজের নিচে কিছু কাজ হচ্ছে। আর ওই সামনে দেখতে পাচ্ছ ওই চালা মতো, ওইখানটা হচ্ছে শ্মশান। এটাই হচ্ছে জীবনের অন্তিম স্থল। এটা হচ্ছে চাকদোলার ব্রিজের নিচে। এটা আমাদের আশেপাশে সব মানুষই চেনে অধম বাবার মন্দির বললে। আর এটা তো এখানে না একটা বিশাল বড় মেলা হয়। তো কখন হয় সেটা আমার ঠিক মনে পড়ছে না, তবে হয়। আর এই যে এখানে মায়ের মূর্তিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো সোনা, যে মানে অ্যানিম্যাল লাভার হয়, সে সব জায়গাতেই খুঁজে পেয়ে যায়। এই যে এই বিড়ালটা সামনে রয়েছে, একদম আমার সোনা কিন্তু ভয় পাচ্ছে না, ওর কাছে সামনে গিয়ে দাঁড়াচ্ছে। আর এই যে ঠাকুমাটা, এরা এখানে সবাই থাকে, ওদের বোধহয় একটা ফ্যামিলি এখানে থাকে। ঠিক আমি জানি না, এই মানে আমার বাড়ির থেকে সামনে, বাপের বাড়ির থেকেও সামনে, শ্বশুর বাড়ির থেকেও সামনে, কিন্তু আমার কোনো দিন না আসা হয়নি। আজ মা টানিয়েছে, ওই জন্যই আজকে চলে এসেছি। সোনার বাবাও চলে গেছে, একটা কাজ আছে তাই। তো আমি আর মেয়ে মানে থাকবো, পুজো দেবো, তারপরে যাব। এখনও ঠাকুর মশাই আসেনি, ঠাকুর মশাই এলে তারপর পুজো দিয়ে বাড়ি যাব। আর এটাই হচ্ছে অধম বাবার সমাধিস্থল, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে ওই ঠাকুমাটার ফ্যামিলি এখানে থাকে, এই যে এই ঘরগুলো, তো সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। আর এইসব জায়গায় এলে না মনটা একদম শান্ত হয়ে যায়। আর এদিকে দেখো ঠাকুরমশাই চলেও এসেছে, আর আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে পুজো দেওয়ার পর ঠাকুরমশাই কিছু প্রসাদ রেখেছে, আর বাকি যে সমস্ত প্রসাদগুলো ছিল আমি একটা শুধু ওই লেবু আর একটু নারকেল আর চিড়েগুলো রাখলাম, বাকি প্রসাদগুলো সব দিয়ে দিচ্ছি। কারণ সোনা খেতে পাবে না, মানে সোনার এখন এইসব খাওয়া বারণ আছে। তো আমি ওর সামনে কি করে খাই বলো? ওই জন্য ভাবলাম ফ্রিজে এতদিন রাখার কোনো দরকার নেই, যখন মানুষজন পেয়েছি প্রসাদ দিয়ে খাওয়াটাই ভালো, তাই সবাইকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমরা উঠেও পড়েছি ব্রিজের উপরে। তো এই রাস্তাটা ক্রস করে ওই পাশে যাব, ওই পাশে এবারে বাস টোটো যা পাই তো সেটাতেই চাপবো। বাসে গেলেই সুবিধা হয়, কারণ বাসে গেলে 15 টাকা ভাড়া দিয়ে একদম আমি আমার ঘরের ওই যে সামনের বাস স্ট্যান্ডটাতে নামতে পারবো। কিন্তু বাসের জন্য ওইটা আর করলাম না, একটা টোটো যাচ্ছিলো ফাঁকা, তো ওই টোটোর মধ্যে আমি আর মেয়ে চেপে পড়েছি। তো এখান থেকে আমি হরিপুর বাজারই নামবো, হরিপুর বাজার থেকে আবার একটা টোটো করে ঘরে চলে যাবে। এতে আমার 5 টাকা হয়তো বেশি লাগবে, কিন্তু আমার টাইমটা একটুখানি কম লাগবে এবং ঠেলা গঞ্জার মধ্যে আসতে হবে না। আর এই যে তোমাদেরকে একটুখানি বাজারটাও দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো বাড়ি চলে এসেছি। আর এগুলো হচ্ছে কালকের জামা কাপড়, যেগুলো আধ শুকনো হয়েছিল সেগুলো দিয়ে গেছি। তারপরে চলো তোমাদেরকে বাইরে দেখাই কত জামা কাপড় কেচেছি। এই যে সমস্ত কিছু জামা কাপড় কেচে ধুয়ে রান্না করে তারপরে কিন্তু আমি পুজো দিতে গেছিলাম। আর এদিকে দেখো সোনা আস্তে আস্তে ঘুমিয়ে গেছে, তাই সোনাকেও একটুখানি ঘুম পাড়িয়ে দিচ্ছি। আমিও নিচে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ পুজো দিতে গেছিলাম, না খেয়ে গেছিলাম। আর তোমাদেরকে কি দেখাচ্ছি বলো তো, আমার চুলটা অনেকটা পাতলা হয়ে গেছে, আমার চুল অনেক মোটা ছিল। তো তোমাদেরকে এখানে টাটা করার পরেও একটুখানি ভিডিওটা দেখাচ্ছি। সোনা দেখো কী করলো, ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে রেখেছিলাম, তারপরে ব্ল্যাঙ্কেটটা আমার নিচে পেতে আবার শুয়ে পড়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি।